আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সকালবেলা সবজিওয়ালা চাচা আসছিল, চাচার থেকে আম আর কিছু সবজি নিছি। এই তো এখন রুমগুলো সব ঝাড় দিয়ে ফার্নিচারগুলো মুছে জানালার পর্দাগুলো সরাই দিলাম বাইরের আলো আসার জন্য। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ কম, এই জন্য বাড়তি কাজগুলো সব করে নিব। রান্নাবান্না শেয়ার না করলেও কি রান্না করছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে এই যে আমার ছোট মা সবসময় আমার পিছু পিছু থাকে, আমি কোথায় যাচ্ছি কি করতেছি ও সবসময় এগুলা দেখে। আর এদিকে যে সকালবেলা চাচার থেকে আম নিয়েছিলাম, আমগুলো এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করব, করে এখন এটা কেটে নেব। আমটা কেটে নিতে যে আমার কতটা কষ্ট হয়েছে, এক প্রকারের যুদ্ধই বলা চলে, যেহেতু ভিতরে আটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। আমটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। এই যে আমটা কাটা শেষ হলো, এখন এর সঙ্গে চিনি দিয়ে 1 ঘন্টার মতো আমি রেখে দেব মিষ্টি আচার বানানোর জন্য। আর এদিকে আমি রান্না করছিলাম এই যে সকালের মাংস, আর দুপুরের জন্য শুধু শাকভাজি করছি। গুঁড়া মশলাগুলো শেষ হয়ে গেছিল, এদিকে আমি কিছু গরম মশলা গুঁড়ো করে নিব, কাঁচা জিরা, কিছু ভাজা জিরা, এগুলো সব গুঁড়া করে নিব। গুঁড়া করে সুন্দর করে কৌটায় করে রেখে দিলে অনেক দিন ব্যবহার করতে পারবো। আর এগুলো যখন আমার শেষ হয়ে যায় মাঝে মাঝে আমি এগুলো গুঁড়া করে থাকি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করি ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো আমি একে একে সবগুলো গুঁড়া করে নিচ্ছি, দেখে নিজে কত সুন্দর হয়েছে। এখন এই যে গুঁড়া করে নিছি, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এটা কাঁচা জিরার গুঁড়া, আর এটা গরম মশলার গুঁড়া। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।